ভাই যদি বোনের হক নষ্ট করে অথবা ভাই ভাইয়ের হক যদি নষ্ট করে তাহলে তাদের জীবনে চারটা বিপদ চলে আসবে। মনে রাখতে হবে বাবা, মনে রাখতে হবে মা। এই যে আপনি হচ্ছেন ঘরের বড়, এখন আপনি বড় হিসাবে বাবা আপনার উপর দায়িত্ব অর্পণ করেছেন, আর এই দায়িত্ব যদি আপনি অবহেলা করেন তাহলে আল্লাহ পাকের কাঠগড়ায় আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে। আর যদি আপনি তাদের হকগুলাকে যদি পরিপূর্ণভাবে যদি আপনি আদায় না করেন তাহলে বাবা আপনার কিন্তু 12টা বেজে যাবে। আপনি মনে করতেছেন নামাজ পড়লে আপনি জান্নাতি হয়ে যাবেন, আপনি মনে করতেছেন রোজা রাখলে আপনি জান্নাতি হয়ে যাবেন, আপনি মনে করতেছেন যে আমি এখন হজ করব, বছরে বছরে আপনি হজ করেন, আপনি মনে করতেছেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এতটা সোজা না। যদি আপনি আপনার বোনের হক যদি আপনি নষ্ট করেন, এমনকি আপনি যদি আপনার ছোট ভাইয়ের হকও যদি আপনি নষ্ট করেন, এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামী বানাবেন, জাহান্নামের গ্রেফতার আপনি হয়ে যাবেন। এই বন্ধুরে আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলে, বাংলা 5 ওয়াক্ত নামাজ পড়া আমি আল্লাহর হক। এ বান্দা, রমাজানুল মুবারকের রোজা রাখা আমি আল্লাহর হক। বান্দারে আমি আল্লাহর হক যদি আদায় করতে গিয়ে যদি তোমার সমস্যা হয়ে যায় তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। 5 ওয়াক্ত নামাজ তুমি যথা সময় আদায় করতে পারো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ইচ্ছা হয়ে যায় তাহলে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। রোজা রাখতে তোমার ইচ্ছা হয় নাই, কয়েকটা রোজা তুমি ভেঙে ফেলেছো, এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। এ বান্দা, শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, হে বান্দা, আমি আল্লাহ সব কিছু ইচ্ছা করলে ক্ষমা করে দিব, কিন্তু বান্দারি যদি তুমি কোনো মানুষের হক নষ্ট করে যদি খাও, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করব না। তুমি বোনের হক নষ্ট করেছো, তুমি বোনের কাছে তুমি মাফ চাও, তা না হলে আমি আল্লাহ কখনো তোমাকে ক্ষমা করব না। তুমি ভাইয়ের হক নষ্ট করেছ, তুমি তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাও যে ভাই আমি ভুল করেছি, শয়তানের প্রবঞ্চনা পড়ে, শয়তানের দুখাই পড়ে আমি তোমাদের সম্পদগুলো আত্মসাৎ করেছি, আমাকে তুমি আল্লাহর হস্তে ক্ষমা করে দিন। যেইভাবে হোক, যেই কোনো কৌশলে হোক, আপনার ভাইয়ের মনটাকে আপনি রঞ্জন করতে হবে, তার কাছ থেকে আপনি ক্ষমা চাইতে হবে, তা না হলে আপনি জাহান্নামের আসামি হয়ে যাবেন, আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনি আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে যাবেন। তাহলে ভাই যদি বোনের হক নষ্ট করে আপনাদের জীবনে 4টা বিপদ আসবে। ভাই ভাইয়ের হক নষ্ট করলে জীবনে 4টা বিপদ চলে আসবে। আজকে আমরা সেই বিপদগুলো আমরা জানবো, কি এমন বিপদ চলে আসে। 1 নাম্বার হলো, যে বিপদটা চলে আসে আপনার জীবন থেকে বরকত শূন্য হয়ে যাবে। আপনি যেই কোনো কাজ করবেন সেই কাজের ভিতরে কখনো বরকত আপনি পাবেন না, একেবারে বরকত শূন্য হয়ে যাবে। আপনি ইনকাম করেন অনেক টাকা আপনি ইনকাম করেন, তারপরও আপনি বরকত পাবেন না, একেবারে বরকত শূন্য। আপনার ঘরের ভিতরে ক্রাইসিস, অভাব অনটন, রোগ শোক বালা মুসিবত একের পর এক লেগেই থাকবে, আপনার অভাব অনটন কখনো দূর হবে না, কারণ আপনি অন্যের হক নষ্ট করেছেন। আর অন্যের হক নষ্ট যেই ব্যক্তি করে ওই ব্যক্তির কপালে কখনো সুখ এবং বরকত কখনো আসতে পারে না। মনে রাখতে হবে, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আল্লাহ বলে আমার হক নষ্ট করেছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারি, এটা আমি আল্লাহর ব্যক্তিগত ইচ্ছা। তুমি আমার হক নষ্ট করেছো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিতে পারি, ক্ষমা করে দিতে পারি। কিন্তু বান্দার হক নষ্ট করেছো, ওই ব্যক্তি তোমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কখনোই তোমাকে ক্ষমার ঘোষণা করব না। তাহলে এখন যেই সমস্ত ভাইয়েরা বোনের হক দেন না, যেই সমস্ত ভাইয়েরা বোনের হক দিচ্ছেন না, আপনি একটা ফরজ আপনার বোনের হক আপনি নষ্ট করেছেন। অনেকে বলে কি জানেন, বোনের আবার কিসের হক? আবার অনেকে আমরা এটাও শুনি যে বোন যদি হক নেই তাহলে এই ঘরে শান্তি আসে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। একজন বাবা
একজন বাবার ছেলে যেমন তার মেয়েও তেমন, কিন্তু হ্যাঁ ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে সিঙ্গেল। ছেলে যদি বাবার সম্পদ নিতে পারে তাহলে মেয়ে তার বাবার সম্পদ নিতে পারে না। এটা কোন আইনের ভিতরে আছে বলেন তো আপনি? আমরা অনেকেই বলি যে সম্পদ নিলে নাকি ঘরের ভিতরে অশান্তি হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোরআন এবং হাদিস এটা হচ্ছে আমাদের মডেল। কোরআন এবং হাদিস হচ্ছে আমাদের জন্য আসল মূলনীতি। মানুষের কান কথা শুনে মানুষের কথা কখনো ফলন হতে পারে না। কোরআন এবং হাদিসে কি আছে সেই দিকে অবশ্যই আমাকে ফোকাস রাখতে হবে, অন্যথায় অন্যদিকে আমাকে ফোকাস রাখলে হবে না। আপনি আপনার বোনের হকগুলো সুন্দরভাবে আদায় করবেন। আর গার্জিয়ানদেরকে আমি বলি, আপনি জানেন যে আপনার সন্তান আপনার মেয়ের হক আদায় করবে না, তাহলে আপনি জীবিত থাকতে এই ফাইসালাগুলো আপনি করে যাবেন। তো অনেকে তো হঠাৎ করে মারা যায়, এই জন্য সমস্যা দেখা দেয়। কিন্তু সচেতন যারা আছেন আমি আপনাদেরকে সাজেস্ট করে বলি, জীবিত থাকতেই সুন্দর করে তাদের হকগুলা তাদেরকে আপনি বুঝিয়ে দেন। যদি তা না করেন আপনি মনে রাখতে হবে, এ বাবা আপনি জানেন আপনি মারা গেলে আপনার সন্তান আপনার মেয়ের হক আদায় করবে না, তাহলে আপনি বাবা হিসাবে আপনি জীবিত থাকতেই আপনার মেয়ের হক মেয়েটাকে সুন্দরভাবে আপনি বুঝাইয়া দিবেন, আপনার সন্তানের হক সন্তানকে সুন্দরভাবে বুঝাইয়া দিবেন। যদি আপনি জানেন আপনি মারা গেলে আপনার সন্তানগুলা আপনার মেয়ের হকটা সুন্দর করে আদায় করবে না, জানার পরে যদি আপনি এটা না করেন তাহলে আল্লাহ পাকের কাঠ গড়ায় কিন্তু আপনি আসামি হয়ে যাবেন, আপনি গ্রেফতার হয়ে যাবেন। তাহলে আপনি যদি হক আদায় না করেন, এক নাম্বার যে সমস্যাটা হবে সেটা হলো আপনি একেবারেই বরকত শূন্য হয়ে যাবেন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো, যদি কোনো ব্যক্তি যদি ভাই বোনের হক আদায় না করে অথবা ভাই ভাইয়ের হক আদায় না করে, দুই নাম্বার যে ক্ষতিটা হবে সেটা হলো আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে তার দোয়াটা আল্লাহ পাক কিভাবে কবুল করেন আপনি বলেন তো? যারা অন্যের হক নষ্ট করে তার দোয়া রব্বে কাবার মালিক আমার আল্লাহ কখনোই কবুল করেন না, কারণ আপনি অন্যের হক নষ্ট করেছেন, আপনার দোয়া আমার আল্লাহ কখনো কবুল করবেন না। এ বন্ধুরা আমার, শুধু তা নয়, যদি আপনি অন্যের হক নষ্ট করার পরে যদি আপনি সোনার মদিনায় জিয়ারত করেন, সোনার মদিনায় বারবার যদি গিয়ে আপনি হজ করেন, তারপরে কিন্তু আপনার হজ কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে বলেন, এমনকি আমার হাবিব বিশ্বনবী বলে দিয়েছেন, আহারে মানুষ কতটাই বোকা, আমার হক নষ্ট করেছে আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ বলে তুই কতই না বোকা, তুই আর একজনের মনে কষ্ট দিয়েছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাস না। ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত মন থেকে তোমাকে ক্ষমা না করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। এমনকি তুমি দোয়া করলেও সেই দোয়াটা আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করবেন না। এই জন্যে আমরা অনেকেই দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। অনেকে আমাদেরকে বলে, হুজুর আপনি যেই এই ডকুমেন্টগুলা দেন বা আপনি যেভাবে বলেন যে এইভাবে দোয়া করে দোয়া কবুল হয়, আমরা তো পড়তেছি কিন্তু আমাদের দোয়া তো কবুল হচ্ছে না। তাহলে বাবা আপনি বলেন তো আপনার দোয়াটা কিভাবে কবুল হবে? আপনার দোয়াটা কিভাবে কবুল হবে? আপনি তো আপনার বোনের হক নষ্ট করেছেন, আপনি তো আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন, তাহলে আপনার দোয়াটা আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আপনার দোয়াটা কবুল করবেন আপনি বলেন তো? এই জন্য এই দিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। বোনের হক নষ্ট করা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না। এটা হলো দুই নাম্বার, যে দোয়া কবুল হবে না। তিন নাম্বার হলো আল্লাহ, এটা খুবই জঘন্যতম, যদি আপনার বোনের হক নষ্ট করেন অথবা ভাইয়ের হক নষ্ট করেন, তিন নাম্বার পানিশমেন্টটা খুবই জঘন্যতম। সেটা কি জানেন? কিয়ামতের দিন আপনার সওয়াব থেকেও একেবারে নিঃস্ব আপনি হয়ে যাবেন, আপনার সওয়াব থেকেও আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনার আমল নামে অনেক সওয়াব আছে, কিন্তু পাওনাদারের হক আদায় না করে আপনি মারা গেছেন, পাওনাদারকে আপনি সওয়াব দিতে 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 একেবারে নিঃস্ব হয়ে যাবেন। পাওনাদার রয়ে যাবে কিন্তু আপনার সওয়াব নাই। আল্লাহ বলবে এখন কি করা যায়? তখন বলবে যে ওই পাওনাদারের গুনাহগুলা তার মাথার মাঝে চাপিয়ে দিয়ে ওই ব্যক্তিকে জাহান্নামে তুমি পাঠাইয়া দাও।
এ বন্ধুরে আমার শোনো, ওই ব্যক্তি আপনার কাছে 1000 টাকা পাওনা, ওই ব্যক্তি আপনার কাছে 500 টাকা পাওনা, ওই ব্যক্তি আপনার কাছে 100 টাকা পাওনা, ওই ব্যক্তি আপনার কাছে 50 টাকা পাওনা, ওই ব্যক্তি আপনার কাছে 10 টাকা 20 টাকা পাওনা, কিন্তু আপনি আদায় করেন নাই। কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমল নামার ভিতরে পাহাড় সম পরিমাণ নেক থাকবে, কিন্তু তারপর লাশ পর্যন্ত আপনি একেবারে শূন্য হয়ে যাবেন। আমার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে জানোনি সবচাইতে নিঃস্ব কোন ব্যক্তি জানোনি? সবচাইতে অসহায় কোন ব্যক্তি জানোনি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, যার স্বর্ণ মুদ্রা নাই, যার দিরহাম নাই, যার ঘর বাড়ি নাই, ওই ব্যক্তি হলো সবচাইতে অসহায়। নবী বললেন, না না, সবচাইতে অসহায় হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পাহাড় সম পরিমাণ নেক নিয়ে আল্লাহ পাকের আদালতে দাঁড়াবে, কিন্তু পাওনাদারের হক আদায় না করার কারণে ওই ব্যক্তি একেবারে নিঃস্ব হয়ে যাবে। পাওনাদারের হক আদায় না করার কারণে তাদেরকে নেক দিতে 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 একেবারে নিঃস্ব হয়ে যাবে। তখন নেক দিতে দিতে তার আমল নামায় আর কোনো নেক থাকবে না, পাহাড় সম পরিমাণ নেক একেবারে জিরো হয়ে গেছে, একেবারে দিতে দিতে শেষ। কিন্তু পাওনাদার এখনো বাকি আছে, পাওনাদার এখনো রয়ে গেছে। আল্লাহ বলবেন, এবার তাদের গুনাহগুলা তার মাথার মাঝে চাপিয়ে দাও, তাদের গুনাহগুলা তার মাথার মাঝে চাপিয়ে দাও। কি করব? পাওনাদার এখনো বাকি আছে। এই জন্যে মনে রাখতে হবে, কিয়ামতের দিন আপনার সওয়াব থাকার পর আপনি জাহান্নামী হয়ে যাবেন যদি বোনের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করলে। সর্বশেষ 4 নাম্বার হলো, যদি ভাই বোনের হক নষ্ট করে অথবা ভাইয়ের হক নষ্ট করে, জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াতে হবে। আপনি কখনো জান্নাতের গ্রান পর্যন্ত আপনি পাবেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাত কি এতটাই সোজা যে নানার বাড়ি কলা গাছ কলা পেকে রয়েছে আপনি গিয়ে পেরে ফেলবেন? না বাবারে, হিসাব কিতাবের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত অথবা জাহান্নাম দুইটার একটা আপনাকে দান করবেন। তে অবশ্যই আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। আমার বোনকে অবহেলা করা যাবে না, আমার বোনকে কখনো অবহেলা দৃষ্টিতে দেখা যাবে না। কারণ আমার বাবা জন্ম দিয়েছেন, আমাকে জন্ম দিয়েছেন, আমার বোনকেও আমার বাবা জন্ম দিয়েছেন। আমি পাবো আমার বাবার সম্পত্তি থেকে ডাবল, আমার বোন পাবে সিঙ্গেল। আর আমার বোনের এই দায়িত্বটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, তার বিবাহ করবে, বিবাহের খরচ আদি আপনি বহন করবেন, বাবা বহন করবে। এইগুলা বহন করার পরেও বোনের হককে আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। তা না হলে আল্লাহ পাকের কাঠগড়ে আপনাকে আসামি হতে হবে, আপনাকে গ্রেফতার হতে হবে। এই জন্য ভাই যদি বোনের হক নষ্ট করে জীবনে 4টা ক্ষতি আসে। 1 নাম্বার হলো বরকত শূন্য হয়ে যাবেন, 2 নাম্বার হলো দোয়া কবুল হবে না, 3 নাম্বার হলো কিয়ামতের দিন অনেক নেক টাকার পরেও আপনি জাহান্নামী হবেন, আর 4 নাম্বার হলো আপনি জান্নাতের গ্রান পাবেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই জন্যে যাদের এই রকম বদ অভ্যাসটা রয়ে গেছে, আপনাদের পায়ে হাত রেখে বলি, জোরালো হাত রেখে বলি, বাবা এই অভ্যাসগুলা পরিহার করুন, এখনো সুযোগ আছে। তাদের হক তাদেরকে আপনি সুন্দরভাবে আদায় করুন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।